প্রসূনদেরকে আজ আদালতে পেশ, নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। হেফাজতে নিয়ে পুনর্নির্মাণ করানোর সম্ভাবনা, দেনার কারণে হত্যা, চাপ বাড়ছিল পাওনাদারদের, তাই দাদা এবং তিনি মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু দাদা শিরা কাটতে পারে না, তাই তাকেই দায়িত্ব নিতে হয়। এরপর তিনিও দাদা আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু সফল না হওয়ায় গাড়ি নিয়ে বেরোয় আত্মহত্যা করতে। জেরায় শিকার প্রসূনের দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। আমরা আবারও যোগাযোগ করবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, একদিকে আমরা যখন হাউতুর কথা বলছি, অন্যদিকে ট্যাংরার যে ঘটনা, সেই ট্যাংরার ঘটনার অগ্রগতি সেই নিয়ে যদি একটু আপডেট দাও আমাদের। দেখো, ট্যাংরায় এই মুহূর্তে 3 জনকে খুনের অভিযোগে প্রসূনদেরকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তাকে এনআরএস হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। এরপরেই তাকে শিয়ালদা আদালতে পেশ করে পুলিশ কিন্তু নিজেদের কাস্টডি চাইবে, এমনটাই সূত্র মারফত খবর। একটা 14 ডেজ পিসি, সেই ফুল টাইম পিসি আবেদন জানানো হবে বলে পুলিশের সূত্রে খবর পাওয়া গেছে। তবে যে চাঞ্চল্যকর দাবি বা বয়ান দিয়েছে গতকাল রাত্রিবেলা প্রসূনদের, সেখানে কিন্তু উঠে আসছে যে পাওনাদারদের অতিরিক্ত চাপ, এবং পাওনাদারদের অতিরিক্ত চাপের ফলে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন দে পরিবার। প্রথম থেকে তারা বলে আসছিলেন আত্মঘাতী হয়েছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় যে 2 গৃহবধূ এবং 1 নাবালিকাকে খুন করা হয়েছে। প্রসূন জানিয়েছে সেই শিরা কেটেছেন তিনি, এবং প্রথমে 2 যে গৃহবধূ তাদের শিরা কাটা হয়, এবং তার নাবালিকাকে ঘুমের ওষুধ বিষক্রিয়ার মাধ্যমে পায়েসের সাথে মিশিয়ে তাকে বেহুশ করে দেওয়া হয়। পুরোটাই প্রসূন করেছিল, এমনটাই জেরা এসে জানিয়েছে বলে পুলিশের সূত্রে খবর। তবে প্রণয়কে যখন বলা হয়েছিল, প্রণয় বলেছিল তিনি হাতে শিরা কাটতে পারবেন না, ফলে তো পুরো দায়িত্বটাই নিতে হয়েছিল প্রসূনকে। এই বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। প্রণয় দে এখনো পর্যন্ত স্থিতিশীল হয়নি। প্রণয় দেকে হাসপাতাল এখনো পর্যন্ত ছাড়েনি, তাকে ছাড়ার পরে প্রসূন এবং প্রণয়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে। একটা পুনর্নির্মাণের কথা প্রথম থেকেই বলা হয়েছে, এবং যে কোনো ক্রাইম সিনের ক্ষেত্রে পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নিজেদের হেফাজতে পাওয়ার পর প্রসূনকে একাই তদন্তকারী আধিকারিকরা পুনর্নির্মাণের জন্য নিয়ে যায়, নাকি প্রণয় সুস্থ হলে তার একটা গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। দুজনকে বসিয়ে জেরা করার পর দুজনকে একসাথে পুনর্নির্মাণ করা, সেদিকে কিন্তু প্রত্যেকের নজর থাকবে। বেশ, ধন্যবাদ পৃথা। অর্থাৎ আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত যেমনটা জানাচ্ছিলেন, ঘটনার পুনর্নির্মাণ করার চেষ্টা করছেন পুলিশ, এবং তাকে অর্থাৎ ধৃত প্রসূনদেরকে আদালতে পেশ করা হবে, এবং পুলিশ নিজেদের হেফাজতে চাইবে প্রসূনদেরকে।